মানে এই কম্পিউটারগুলো কোন ডিভাইসে কানেক্ট ফার্স্ট? সুইচে। সুইচ থেকে যায় কই? রাউটার। এখন আমরা কি করলাম, ধরেন হচ্ছে আমরা এখানে একটা সুইচ নিলাম, এইখানে একটা সার্ভার, এখানে একটা পিসি, এখানে একটা পিসি, তিনটাতে কি আছে? আইপি অ্যাড্রেস বসানো আছে। তার মানে কি বাই ডিফল্ট অবস্থায় তো সবাই সবাইকে পাওয়ার কথা, তাই না? মানে আমরা এখান থেকে এখানে কিন্তু সাকসেস, মানে এখানেও আইপি বসানো আছে, এখানে আইপি বসানো আছে, পাবে। সুইচে আইপি বসানো থাকলে কি সবাই সবাই পাবে। পোর্ট সিকিউরিটিটা কেন দরকার? সাপোজ আপনার এখানে পোর্ট খালি আছে, এখন যে কেউ মানে আননোন লোক যেন আপনার এই পোর্টে যে কোনো পিসি কানেক্ট করে যেন আপনার সার্ভার থেকে কি রিসোর্সগুলো চুরি না করে। বিষয়টা বুঝছেন? এখন কি আননোন লোক যেন চুরি করতে না পারে। তাহলে আমরা এই কারণে কি করব, এই পোর্টে পোর্ট সিকিউরিটি কনফিগারটা করে দেব। পোর্ট, হ্যাঁ, সুইচে করা যাবে। মানে পোর্ট সিকিউরিটি এই কারণে করব যেন কি আননোন ইউজার কানেক্ট হইতে না পারে। পোর্ট সিকিউরিটি কি নিয়ে কাজ করে? ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। তার মানে পিসিতে ম্যাক অ্যাড্রেস ফিক্স না। আইপি নিয়ে যদি কাজ করতো তাহলে তো আইপিতে আপনি চেঞ্জ করতে পারতেন, মানে আইপিতে চেঞ্জ করা যায়। তো আইপি একটা ব্লক করলেন 10 নম্বর আইপি ব্লক, কিন্তু আমি যদি আইপিটা চেঞ্জ করে 11 করে নিই তাহলে তার ব্লক হইল না। এই কারণে আমরা কি করি, সুইচে ম্যাক অ্যাড্রেস দিয়ে সিকিউরিটি দিই যেন আননোন ইউজার আমার নেটওয়ার্কে আসতে না পারে। তো এইভাবে আপনার এই ডিজাইনটা সাজানোর পরে হচ্ছে এই যে এখানে একটা কমান্ড আছে, এই কমান্ডটা ইউজ করেন। এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনারা 1 দিবেন, তাহলে আমরা তাড়াতাড়ি শিখতে পারবো। এই কমান্ডটাই জাস্ট আপনি ইয়েতে লিখে দিবেন, মানে সুইচের ভিতরে কনফিগার করবেন। ইন্টারফেসে যাবেন, পোর্ট সিকিউরিটি ভায়োলেশন রেস্ট্রিক্টেড, ম্যাক্সিমাম 1, ম্যাক অ্যাড্রেস স্টিকি। এই ল্যাব করাই এই কমান্ডটা দেন, তাহলে দেখবেন যে আপনার এরপর আমি দেখাচ্ছি যে কীভাবে ভায়োলেশনটা ইয়ে করা যায়, অফ করা যায়। সবাই তাকায় তাকায়, আমি নতুন করে করে একবার বেসিক থেকে বুঝে দিচ্ছি। 2টা পিসি, একটা সার্ভার, এরপরে হচ্ছে আমার কেবল কানেকশন। ও সুইচ নিতে হবে না? না, ভায়োলেশনের পরে শাটডাউন লেখাটা লিখবেন, এসএস লিখে ট্যাপ দিলে চলে আসবে। দেখেন আমার এই একটা, আমরা প্রথমে একটা শিখছিলাম, সুইচ নেওয়ার পরে সুইচের পোর্টগুলোকে আপ হইতে সময় নেয় না, এটার জন্য আমরা একটা কমান্ড ইউজ করব, কনফিগার টার্মিনাল স্প্যানিং টি পোর্ট ফাস্ট ডিফল্ট। এই কমান্ডটা কেন ইউজ করব? সুইচের পোর্ট দ্রুত কাজ করার জন্য। মানে সুইচের পোর্ট কি দ্রুত, মানে ফাস্ট আপ হবে, তাড়াতাড়ি আপ হবে। দেরি হলে আপ হবে, আপনার সময়টা লাগতেছে না, এই কারণে, আর কিছু না। এখন আসলে আমাদের এই সার্ভার, এই পিসিগুলোতে আইপি বসাই দিয়ে আগে একটা 10 দিলাম, একটা 50, সার্ভারে হচ্ছে 100 দিলাম। ওকে, তার মানে এখন 2টা পিসি সার্ভার থেকে সব ডাটা নিতে পারতেছে। সাকসেস। সার্ভারে কি সাকসেস হয়েছে না? এখন হচ্ছে আমরা কি করব, এই পোর্টে, মানে এখন 3 নম্বর পোর্ট ছাড়া, দেখেন 3 নম্বর পোর্ট ছাড়া বাকি পোর্টগুলোতে আমরা কি দিব, পোর্ট সিকিউরিটি দিব, যারা আননোন লোক আমার সুইচে কানেক্ট হইতে না পারে। তাহলে আমার এই পিসিটা কত নম্বর পোর্টে আছে? 1 নম্বর পোর্টে আছে। তাহলে আমি 1 নম্বর পোর্টে সূত্রটা লিখব, ইন্টারফেস ফার্স্ট 0/1, সুইচ মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট
ভায়োলেশন, শাটডাউন। আমাদের আছে রেস্ট্রিক্টেড, আমরা দিলাম কি শাটডাউন। সুইচ পোর্ট, সিকিউরিটি ম্যাক্সিমাম, এখানে আপনি অনেক দিতে পারেন, 132 পর্যন্ত দিতে পারবেন। এটা ডিপেন্ড অন সুইচ, অনেক সুইচ 256 পর্যন্ত কাজ করে, 300 পর্যন্ত কাজ করে। মানে এখন আমার এই সুইচের পোর্টে কতগুলো ম্যাক সাপোর্ট করবে? 132টা। মানে এক পোর্টে কয়টা? তো এক পোর্টে কোনো দিন 132টা লাগে, তারপরে ওরা দিয়ে রাখছে অনেক বেশি, তো আমি 1 দিলাম। এরপর আমরা যদি দেবো হচ্ছে পোর্ট, সুইচ পোর্ট, সিকিউরিটি, ম্যাক অ্যাড্রেস, স্টিকি। এখানে হচ্ছে দুইটা অপশন দিতে পারি, একটা হচ্ছে ফিক্সড করে দিতে পারি, ম্যাক অ্যাড্রেস কি ফিক্সড করে দিতে পারি যে একটাই ম্যাক অ্যাড্রেস। আর ম্যাক অ্যাড্রেস স্টিকি হচ্ছে যেই ম্যাক অ্যাড্রেস সুইচ চালু হবে, সুইচ চালু হয়েছে, এরপরে যে ম্যাক অ্যাড্রেসে ফার্স্ট কাম, মানে প্রথম যে ম্যাক অ্যাড্রেসটা আসছে সেই ম্যাক অ্যাড্রেসে ফিক্স থাকবে, সেকেন্ড ম্যাক অ্যাড্রেস শেয়ার অ্যালাউ করবে না। স্টিকি বিষয় বুঝছেন? সুইচ চালু হয়েছে, এখন যে কানেক্ট আছে সে চলবে। আর যদি আমরা ডাইনামিক মানে এখানে যদি লিখে দিই, মানে টাইপ করে দিই যে এই ম্যাক অ্যাড্রেস, তাহলে ওই ম্যাক ছাড়া অন্য কোনো ম্যাক চলবে না। তার মানে স্টিকি হচ্ছে কি মানে রানিংটা স্টিকি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা এবার একটা কমান্ড আছে এখানে, শো পোর্ট সিকিউরিটি অ্যাড্রেস। এই কমান্ড দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে কোন পোর্টে কি আছে। এই একটা এটা হচ্ছে ট্রাবল শুটের কমান্ড, আমরা এগুলো একটু লিখে দিই। একটা গেল, এরপরে হচ্ছে শো ম্যাক অ্যাড্রেস টেবিল, ম্যাক অ্যাড্রেস, ওকে, শো ম্যাক অ্যাড্রেস এই পর্যন্ত আমরা নিলাম, ওকে। তাহলে আমার দুইটা মানে কোন পোর্টে কোন ম্যাক অ্যাড্রেসটা আসতেছে সেটা জানার জন্য আর কি। এখন 1 নম্বর এই পিসিটার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে দিচ্ছি আমি, নতুন পিসি না, আগে দেখেন, এখন দেখেন আগে আপাতত এই পিসি থেকে সার্ভার সাকসেস, এই পিসি থেকে সার্ভার সাকসেস। আমি শুধু এই পিসির ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবো, বা নতুন একটা পিসি নিবে, একই কথা না? আমাদের প্যাক অ্যাড্রেসের ভিতরে কি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করাটা ইজি। এই যে ইন্টারফেসে এসে আমার এখানে আছে কি C1, আমরা দিলাম হচ্ছে D1। পিসিটা একবার বন্ধ করে চালু করলাম, দেখেন পোর্ট কিন্তু শাটডাউন হয়ে গেছে। C1 এর জায়গায় কত দিছি? D1 দিছি, পোর্ট অফ হয়ে গেছে না? এটা হচ্ছে আমাদের এই শাটডাউন রুলস। আর যদি স্টিকি দিতাম তাহলে পোর্টটা অন থাকতো কিন্তু প্যাকেট ফরওয়ার্ড হইতো না। দেখেন এই আমি 2 নম্বর পোর্টে করি, স্টিকিটা করি 2 নম্বর পোর্টে। কত? 2 নম্বর পোর্ট। কনফিগার ইন্টারফেস ফার্স্ট 0/2, সুইচ মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট ভায়োলেশন রেস্ট্রিক্টেড, সুইচ পোর্ট ম্যাক অ্যাড্রেস 1, সুইচ পোর্ট ম্যাক অ্যাড্রেস নাই, এই জায়গায় হচ্ছে ম্যাক্সিমাম 1, সুইচ পোর্ট ম্যাক অ্যাড্রেস স্টিকি, শেষ। 2 নম্বর পোর্টে হচ্ছে আমরা এখন স্টিকিটা দিছি যে পোর্ট আপ থাকবে কিন্তু প্যাকেট যাবে না। দেখেন এখন কিন্তু প্যাকেট যাচ্ছে। এখন এর ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে দিচ্ছি, এখানে এসে ওয়ান জায়গায় কি দিলাম, ওই ওয়ান জায়গায় 2 দিলাম, পোর্ট পিসিটা অফ করলাম আবার অন করলাম। দেখেন পোর্ট কিন্তু অন আছে কিন্তু এখন প্যাকেট যাবে না, দেখছেন এই প্যাকেট কি ফেল। আবার যদি ওই সেম ম্যাক আমরা দিয়ে দিই, ওই সময় ম্যাক কত ছিল? 1 ছিল, এখানে কি 1 দিলাম, অফ করে অন করলাম, এবার দেখবেন প্যাকেট যাবে, এবার পাস, দেখছেন এবার কিন্তু পাস। তারপরে শাটডাউন মানে একবার পোর্ট কি শাটডাউন হয়ে যাবে, আর ওই পোর্টকে আবার ম্যানুয়ালি নো শাটডাউন না করা ছাড়া ওই পোর্ট আর অন হবে না, বা সুইচটা রেজিস্টার দিলে ওই পোর্টটা আর অন হবে। তার মানে পোর্ট সিকিউরিটি কিন্তু আপনার নেটওয়ার্কটাকে সিকিউর করার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এবার আপনারা করেন,
করে দেখাচ্ছি। মানে এবারে হচ্ছে কি একবারে অনেকগুলো পোর্টে কীভাবে কাজ করবেন। যখন আপনার 24টা 48টা পোর্টে সুইচ হবে, এখন তো একটা একটা পোর্টের কাজ শিখছেন না। মানে এখন এই সাইড লাইনের সূত্র কি, আপনার যদি 48 পোর্টের হয় সুইচ হয়, তাহলে সাইড লাইন 48 বার দিতে হবে না? কষ্ট বেশি হবে না? আমার পয়েন্টটা বুঝেন। মানে আমরা তো এখন একটা পোর্টে কমান্ডটা দেওয়া শিখছি, কারণ আমার সুইচে কয়টা পোর্ট, তাহলে একই জিনিস 48 বার করা লাগবে না? তাহলে কষ্ট বেশি হবে না? তাহলে আপনি এখন কি করবেন, আপনার যতগুলো পোর্টে আপনার সিকিউরিটি দিতে যাচ্ছেন, সাপোজ আপনি আইটির লোক, আপনার পিসি ল্যাপটপ চেঞ্জ হইতে পারে, তাহলে আপনার পিসিটা কানেক্ট করা আছে 1 নম্বর পোর্টে, তাহলে এই 1 নম্বর পোর্ট ছাড়া বাকি যে তো পোর্ট আছে সব পোর্টে আপনি একসাথে এই সূত্রটা দিয়ে দিবেন, পোর্ট সিকিউরিটিটা দিয়ে দিবেন, তাহলে সহজ হবে না? তাহলে আমি একটা সেপারেট করলাম কি, এই সার্ভার পিসি হচ্ছে কত নম্বর পোর্টে? 1 নম্বর পোর্টে। আর এখানে 5 6 7 8 9 10 আর কয়টা ডিভাইস আমি কানেক্ট করলাম, তাহলে 5 থেকে কি 10 পর্যন্ত, তাহলে 5 থেকে 10 পর্যন্ত আমি একসাথে কমান্ডটা চালাবো। enable configure terminal ইন্টারফেস রেঞ্জটা দিতে হবে, ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট 0/5 থেকে 10, মানে 10 করতে পারেন, 20 করতে পারেন, যতগুলো পোর্ট আপনার আছে করতে চাচ্ছেন অতগুলো পোর্টে লিখবেন, দিয়ে এন্টার। এরপরে সুইচ মুড অ্যাক্সেস, সুইচ পোর্ট সিকিউরিটি ভায়োলেশন শাটডাউন, সুইচ পোর্ট ম্যাক্সিমাম 1, সুইচ পোর্ট ম্যাক অ্যাড্রেস স্টিকি। এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু হবে না, কারণ তো যদি স্টিকি না করে, মানে সে যদি ম্যাক্সিমাম 1 দিছি, স্টিকি দিতে হবে, তাহলে না সে একটা ম্যাক অ্যাড্রেস সেভ করে রাখবে, নতুন ম্যাক অ্যাড্রেস আসলে অটোমেটিকলি ওই সূত্র অনুযায়ী ভায়োলেশন অনুযায়ী যেটা করার সেটা করবে। তাহলে ম্যাক্সিমাম যদি 10 দেন, ওই যে 132 পর্যন্ত দিতে পারবেন এই সুইচে, ম্যাক্সিমাম 10 দিলে 10টা পিসি অ্যালাউ হবে, 11 নম্বর পিসি যায় ধরা খাই যাবে, 10টা পিসি কাজ করবে। হ্যাঁ করতে পারেন। হ্যাঁ আপনি যেখানে লিখতেছেন, মানে এই যে স্টিকি লিখতেছি না, এখানে আপনি ম্যাক অ্যাড্রেসটা লিখতে পারেন, এখানে ম্যাক অ্যাড্রেসটা লিখতে পারেন। মানে আপনি ধরেন এখানে একটা ম্যাক অ্যাড্রেস আমি কপি করে নিয়ে আসি, এই ম্যাক অ্যাড্রেসটা কপি করে এই যে স্টিকি লিখছি না, এই জায়গায় ম্যাক অ্যাড্রেসটা পেস্ট করে দেব, ডুপ্লিকেট ম্যাক অ্যাড্রেস, মানে এই ম্যাক অ্যাড্রেস অলরেডি সুইচের ভিতরে চলে আসছে, কারণ ওই যে অলরেডি লাগানো আছে না, এই কারণে। আমি তাহলে এটা 2 দিয়ে দিই, দেখেন এটা কি লিখছে, টোটাল কি হয়ে গেছে, রিচ হয়ে গেছে লিমিট। আমি তো অলরেডি 1 দিয়ে দিছি না, সে আগে থেকে ওগুলা নিয়ে নিছে, এই কারণে এখন নিচ্ছে না। তো আমার এই ম্যাক্সিমাম কমান্ডটা বাদ দিতে হবে, তাহলে নিবে। মানে জাস্ট আপনি এখানে ম্যাক অ্যাড্রেসটা লিখবেন, আর কিছু না, এটাই হচ্ছে মূল কাজ। ম্যাক অ্যাড্রেস আমরা কি দিব, স্টিকে দিব। এবার আমাদের মোটামুটি কাজ শেষ। এখন দেখেন শো রান দিলে দেখবেন যে সব যে কটা পোর্ট লিখছিলাম, এই যে 5 থেকে 10 পর্যন্ত কি চলে আসছে, অ্যাক্সেস সিকিউরিটি স্টিকি চলে আসছে। এরপর আমরা শো পোর্ট অ্যাড্রেস দিয়ে কাউন্ট করে রাখতে পারি, যে শো পোর্ট সিকিউরিটি দিলে কোন পোর্ট আমরা সিকিউরিটি দিছি সেটা এখানে বলতেছে, কি সিকিউরিটি দিছি, শাটডাউন সিকিউরিটি দিছি। ম্যাক্সিমাম কটা করে ম্যাক পাবে, একটা করে পাবে। এই 5 আর 6 অলরেডি কি একটা করে ম্যাক অ্যাড্রেস পায়ে গেছে, আরগুলো এখনো ম্যাক অ্যাড্রেস পায় নাই। তো ম্যাক অ্যাড্রেস না পাওয়ার কারণ হচ্ছে এগুলোতে কি আইপি অ্যাড্রেস বসানো নাই, আমরা আইপি অ্যাড্রেসগুলো বসাই। 55 উইন্টার, হ্যাঁ বন্ধ করে দেওয়া না, ওইটা হচ্ছে কনসোল পোর্টে আপনি পাসওয়ার্ড দিতে পারেন। তাহলে ঢুকতে পারবে না।
আমরা গাড়ির তেল না থাকলে কি হয় গাড়ি? আপনি গাড়ি চালাবেন কিন্তু তেল ঢুকাবেন না, তাহলে গাড়ি চলবে? এই ধরনের কোশ্চেন করা মানে হচ্ছে আপনি লজিক বুঝেন না, মানে আপনার যে একটা কথা বলবেন কি হবে সেটাই বুঝতেছেন না। ধরেন আপনি এমন কিছু চিন্তা করা যাবে, ধরেন আপনি চিন্তা করলেন যে হচ্ছে গাড়ি চালাবেন কিন্তু ব্রেক নেই, যদি ব্রেক না থাকে, এমন কোশ্চেন করলেন যদি ব্রেক না থাকে তাহলে গাড়ি কেমন চলবে নাকি? চলবে না কেন? চলবে কিন্তু ব্রেক ধরতে পারবেন না। তো গাড়ি কি এটাকে গাড়ি চালানো বলে? গাড়ি চালানো কাকে বলে? যার ব্রেক থাকবে, তেল থাকবে, সব থাকবে, সেটা হচ্ছে গাড়ি। তার মানে রাউটারে ঢুকার জন্য তো কনসোল বোর্ড থাকা লাগবে, নাহলে আপনি কনফিগারটা করুন কি হবে? আবার আপনার সাথে যে পোর্টটা অফ করে দিবেন, তাহলে পোর্টটা অফ করতে গেলেও তো পোর্টে ঢুকা লাগবে। তাহলে ওই ধরনের আমরা কোশ্চেনে যাবো কেন? ওই ধরনের কোশ্চেন করলে কি হয়, মাথা আপনার অন্যরকম হয়ে যাবে, মানে আপনি পাগল হয়ে যাবেন। হ্যাঁ, দেখবেন পাবনায় গেলে দেখবেন যে কিছু মানুষ কথা বলে হচ্ছে মানে নর্মাল মানুষের মতো না। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখন কি সবগুলোতে ম্যাক অ্যাড্রেস আমি বহাই দিছি। এখন দেখেন সবগুলো কি আছে, শো পোর্ট সিকিউরিটি দিলে কি সবগুলোতে ম্যাক্সিমাম কয়টা ম্যাক? একটা। কারেন্ট কয়টা আছে? একটা। এখন হচ্ছে ভায়োলেশন হবে, এখন হচ্ছে কি ভায়োলেশনটা হবে। কীভাবে ভায়োলেশন করবো আমরা? এই জায়গায় এই পিসির এই ম্যাক অ্যাড্রেসে পাল্টাবো, কত দিব? ইজ জায়গায় এ দিব, পিসি অফ অন, শেষ। দেন এই পোর্টে অলরেডি অফ হয়ে গেছে। তাহলে আমি বুঝতে পারতেছি না যে এই পোর্টটা ভায়োলেশন হয়েছে। দেখেন আমার এখানে বুঝাচ্ছে যে 10 নম্বর পোর্টে কি হয়ে গেছে, একটা পোর্ট সিকিউরিটি ভায়োলেশন হয়েছে, পোর্ট অ্যাড্রেস কি হয়েছে, শাটডাউন মোডে আছে। আর আমরা যদি শো ম্যাক অ্যাড্রেস ইন্টারফেস আছে, ম্যাক অ্যাড্রেস ইন্টারফেস ফার্স্ট 0/10, তাহলে 0/10 দেখলাম যে কোনো ম্যাক অ্যাড্রেস নাই, টেবিল, ঠিক আছে। তার মানে এটা এখন শাটডাউন। এখন আপনার এই পোর্টে এই পোর্টটাকে ম্যানুয়ালি আপ করতে হবে। যদি ওই আগের ম্যাক অ্যাড্রেস দিই তাহলে আপ হবে। এই দেখেন এখানে এই পিসি যদি আমি যদি আগে ছিল কি ই ছিল, আমি ই দিলাম, পোর্ট অন অফ করলাম, এরপরে এখন ম্যানুয়ালি আপ করতে হবে। কনফিগার ইন্টারফেস ফার্স্ট 0/10 শাটডাউন, নো শাটডাউন। এই এখন পোর্টটা চালু হবে, এখন এই পোর্টটা চালু হবে। তার মানে হচ্ছে আপনার ফার্স্টে কাজ হচ্ছে একটা পোর্টে সিকিউরিটি দেওয়া, এটা পারে গেলে আপনি কি করবেন, রেঞ্জ আকারে দিয়ে সবগুলো পোর্টে দিয়ে দেবেন। তাহলে পোর্ট সিকিউরিটি হচ্ছে আমার ইম্পর্টেন্ট, মানে একটা নেটওয়ার্ক করতে গেলে আপনার পোর্ট সিকিউরিটি লাগবে, যদি আপনার ডাটার কি থাকে, ভ্যালু থাকে। আর যদি কি হয়, আমার এই কম্পিউটারে কি আছে, সফটওয়্যার আছে আর ভিডিও আছে, তাহলে আর এই কম্পিউটার ডাটা তুমি সিকিউর করার দরকার আছে? দরকার নেই। সো এইসব কাজ আপনার লাগবে কখন, যখন কোথাও ডাটা সেন্টার বা বড় কোম্পানিগুলোতে কাজ করবেন, যেখানে ডাটা অনেক ইম্পর্টেন্ট, সেইসব জায়গায় এই ধরনের সিকিউরিটি ইউজ করা লাগবে। না না না, মানে আপনার এই যে রিমোটটা চলে না, এটা এই টিভির সাথে কিভাবে কানেক্ট করা আছে? এটা সিগন্যাল, একটা সিগন্যাল আছে, কোনোটা ব্লুটুথে কানেক্ট থাকে, কোনোটা ওয়্যারলেসে কানেক্ট থাকে, কোনোটা তাদের NFC ফ্রিকোয়েন্সির মাধ্যমে পেয়ারিং করা থাকে। তাহলে আপনার তো প্রথমে রাউটারের যে কমান্ডটা দিবেন ওর লগে তো একটা কানেক্ট হইতে হবে। তা আমাদের সিসকো মানে আমরা যে রাউটারের কাজ শিখি, এই রাউটারে তো ওইরকম কোনো রাস্তা নেই, কনসোল দিয়ে ঢুকে কাজ করতে হবে। বাইক থেকে কমান্ড দিতে পারে আমরা টেলনেটের মাধ্যমে, SSH এর মাধ্যমে, কিন্তু ওই হাওয়ার মাধ্যমে কমান্ড দেওয়া যাবে না। এই বিষয়, কারণ সে হাওয়ার মাধ্যমে মেসেজটা দিবেন, সে রিসিভ করবে কোনটা দিয়ে, বা তার ভিতরে তো একটা জিনিস কোনো ওরকম, হ্যাঁ ওরকম কানেক্টেড করা, যে বললাম না যে রিমোট যেরকম কাজ করে, এটা যে একটা হার্ডওয়্যার আছে, ধরেন এই রিমোট আপনার অন্য টিভিতে কাজ করবে না, কারণ এরা কি করছে, এই রিমোটের লগে এটা সিপের সাথে ওইভাবে কানেক্ট করে দিয়েছে। তো রাউটার কোম্পানি যদি ওরকমভাবে কোনো একটা ডিভাইস দেয়, তখন আপনি আর ওটা করতে পারেন। তো সে যে একটা ব্লুটুথ দিয়ে দিল,
ব্লুটুথ দিয়ে আপনি করতে পারেন, তখন আপনি পারবেন। তাহলে পোর্ট সিকিউরিটিটা আমাদের এখানে বিস্তারিত আলোচনা আমাদের হচ্ছে স্লাইডে দেওয়া আছে, এটা দেখে নিলে হয়ে গেল। আমরা টেলনেট দেখাইছিলাম না, আমরা টেলনেটটা দেখাই, এরপরে এসএসএসটা দেখাই, এই দুইটা দেখাই। আসেন তাকায় দেখেন। দুইটা সুইচ পারলে আমরা 100টা সুইচ পারব। মানে আপনার একটা সুইচ ঢাকায় আছে, একটা সুইচ সিঙ্গাপুরে আছে। আপনি এখন এই পিসি থেকে এই দুইটা সুইচে রিমোটলি ঢুকবেন। রিমোটলি ঢুকার জন্য যে প্রোটোকল ইউজ করবেন সেটার নাম হচ্ছে টেলনেট। সেটার নাম কি? টেলনেট। তাহলে হচ্ছে আমরা এই সুইচে চলে আসি। রাউটারের টেলনেট করে আমরা দেখাইছি, আমরা আজকে সুইচেরটা দেখাচ্ছি। রাউটারে সুইচের রাউটার একই জিনিস, কিন্তু অল্প একটু পার্থক্য আছে। রাউটারে যেরকম ইন্টারফেস আই বসায়, সুইচেরও একটা আই বসাইতে হবে। ইন্টারফেস VLAN 1, আইপি অ্যাড্রেস VLAN 1 একটা আইপি অ্যাড্রেস বসাইতে হবে। হ্যাঁ, VL1 দিয়ে দিস। আমি ভুল দিলে তো এখানে একটা এরর আসতো। মানে সুইচের ভিতরে বাই ডিফল্ট VLAN নাম্বার কত? 1। আমরা VLAN যখন শিখছিলাম তখন বলছি না, VLAN 1 কি প্রতিটা সুইচে থাকে। নো শাটডাউন, এক্সিট, লাইন BTY 04। এরপরে হচ্ছে লগইন লোকাল, ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট। মানে আমরা এই রাউটারে টেলনেট দিয়ে এই সুইচে টেলনেট দিয়ে কানেক্ট করব। এক্সিট, এনাবেল পাসওয়ার্ড 1 2 3, ইউজার নেম রহমান, পাসওয়ার্ড 1 2 3, ইন্ট। এই সুইচে এক বসাইছে, তাহলে এই পিসিতে একটা ওই রেঞ্জের একটা আইপি অ্যাড্রেস বসাইতে হবে 10.20। ওকে, তাহলে আমরা পিং করব। এখন ওই VLAN-এ যে আইপিটা বসাইছি সেই আইপিকে পিং করব, যে সে পায় কিনা। পাইছে, তাই না? এবার হচ্ছে টেলনেট ওই সুইচের আইপিটা দিব। এখন ইউজার নেম পাচ্ছে, পাসওয়ার্ড চাইছে। এখন কেমন সুইচ চলে আসছে না? এখন কিন্তু সুইচ ঢুকে গেছে, ঠিক আছে? মানে আমার এই পিসি থেকে এখন আমি এই সুইচে আসছি, এখন এই পিসি থেকে এই সুইচে আসবো। তাইলে এই দুইটা পোর্ট, সুইচ টু সুইচ পোর্ট কি হইতে হবে? ট্রাঙ্ক হইতে হবে। ইন্টারফেস 2 নম্বর পোর্ট, ইন্টারফেস ফার্স্ট 0/2, সুইচ ট্রাঙ্ক এনক্যাপসুলেট, সুইচ মুভ ট্রাঙ্ক। ওকে, সুইচ মুভ ট্রাঙ্ক। এখানে এসেও আমি এই পোর্টটাকেও ট্রাঙ্ক করব। এনাবেল কনফিগার, ইন্টারফেস ফার্স্ট 0/1, সুইচ মুভ ট্রাঙ্ক, শেষ। এবার হচ্ছে ইন্টারফেস VLAN 1, আইপি অ্যাড্রেস 192.168.50 দিলাম, তার সাবমিট মার্কস। নো শাটডাউন, এক্সিট, শেষ। এবার হচ্ছে লাইন BTY 04, লাইন BTY 0/4, লগইন লোকাল, মানে এটা অথেন্টিকেশন দেওয়া।
টাচপট হবে কি ইনপুট টেলনেট। এখানে কি হইতে পারে, অল হইতে পারে, নো প্রোটোকল, এসএসএস হইতে পারে, টেলনেট হইতে পারে। আপনি যে কোনো একটা কমান্ড দিলেই ওই প্রোটোকলটা চলবে। তো আমরা অল দিয়ে রাখি, টেলনেটে চলবে, এসএসএস চলবে, দুইটাই চলবে। হ্যাঁ, নাম লিখলে আর এই রাউটার এই সুইচে আপনি রিমোটলি ঢুকতে পারবেন না। নন লিখলে কি কেউ ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। তাহলে আইপি অ্যাড্রেস হয়েছে। এবার হচ্ছে কি এনাবেল পাসওয়ার্ড দিতে হবে টেলনেটের জন্য। কি এনাবেল পাসওয়ার্ড প্রি রিকুইজিট মনে আছে? এনাবেল পাসওয়ার্ড 1 2 3, ইউজার নেম রহমান, পাসওয়ার্ড নো ইউজার নেম রহমান, ইউজার নেম রহমান স্পেস পাসওয়ার্ড 1 2 3 4 ইন্ট সেভ। তাহলে এবার এই সুইচ থেকে সিএমডিতে যাব, এক্সিট পিং, ওই সুইচের পিং দিয়েছিলাম, আইপি দিয়েছিলাম 50। রিপ্লাই পাইছে 50 সেকেন্ড, এখন রিপ্লাই পাইছে। তার মানে টেলনেট ওই সুইচের আইপি অ্যাড্রেসটা আমরা এন্টার দেব। এখন ইউজার নেম চাইছে কি রহমান, পাসওয়ার্ড 1 2 3 4 1 2 3, ঠিক আছে। এবার সুইচে চলে গেছে। তাহলে আমি এই পিসি থেকে এই সুইচে আসতে পারতেছি, এই সুইচে আসতে পারতেছি। তাহলে সুইচে কনফিগার করার জন্য আমরা কি কাজ করলাম? প্রথমে ভিল্যানে একটা আইপি অ্যাড্রেস বসাইতে হবে। প্রথমে কি ভিল্যানে আইপি বসাইতে হবে। এরপর হচ্ছে ওই টেলনেটটা এনেবল করতে হবে। এরপরে ছিল আমাদের ইউজার নেম পাসওয়ার্ড। এরপরে চ্যানেল পাসওয়ার্ড, শেষ। এই হলো মূলত কমান্ড। একটা পিসি নেন, একটা সুইচ নেন, ভিল্যান 1 এ আইপি বসান, পিসিতে আইপি বসান, এরপরে এটা করেন। এরপরে হচ্ছে পিসি থেকে এখানে রিমোটলি লগ ইন করেন, তখন হয় কিনা। এবার আপনারা প্র্যাকটিস করেন। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে রাউটারটা আগের মতো বেসিক কনফিগারেশন যেগুলো আমাদের থাকে সেগুলো শেষ করে দিচ্ছি। রাউটার পোর্ট হচ্ছে গিগাবাইট 0/0, এনাবেল ইন্টারফেস গিগাবাইট 0/0/0, আইপি অ্যাড্রেস 192.10.1.255.255.0, নো শাটডাউন, এক্সিট। নর্মাল কাজটাই আমরা করতেছি। পিসির আইপি ওকে। দেন আমি কি করছি, রাউটারের ইন্টারফেসে একটা আইপি বসাইছি আর পিসির ইন্টারফেসে একটা আইপি বসাইছি। এখন কিন্তু এখানে সাকসেস, মানে পিসিতে আইপি বসাইছি কত 10.1, গেটওয়ে হচ্ছে
পিসির আইপি হচ্ছে 2, গেটওয়ে হচ্ছে 1। তার মানে রাউটারে আইপি বসাইছিলাম কত, আমি 1 বসাইছি, ঠিক আছে। এখন এই পিসি এই রাউটার পর্যন্ত যাচ্ছে, পিং পাচ্ছে, তাহলে আবার আপনি এবার টেলনেট করলে ওই রাউটারে ঢুকতে পারবেন, রাউটারে কি কনফিগার করা যাবে। টেলনেটটা আমরা শিখছি, এখন শিখবো কি এসএসএস। এসএসএস করার জন্য বললাম যে এটা ইনক্রিপ্টেড করে। ইনক্রিপ্টেড করে কি, আমার হচ্ছে ডাটা প্যাকেটগুলোকে, ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছু প্লেন টেক্সটে যায় না। এটার জন্য এই কারণে একটা এনক্রিপ্টেড অ্যালগোরিদম আমাকে রান করাইতে হবে। এখানে অ্যালগোরিদম রান করার জন্য আমার প্রথমে একটা লাগে ডোমেইন আইপি। হ্যাঁ, পিসির হচ্ছে ইয়ে দিয়েছি আমরা, পিসির হচ্ছে গেটওয়ে দিয়েছি, রাউটার আইপি সিসকো। তার আমি লিখলাম কি ডোমেইন আইপি, ডোমেইন নেম সিসকো, মানে এখানে একটা নাম দিতে হবে, আর কিছুই না। এরপরে ক্রিপ্টো কি জেনারেট আর আছে 1024। আচ্ছা, এটা দিয়ে প্লিজ, আচ্ছা হোস্ট নেমটা কি, হোস্ট নেম হচ্ছে ধরেন ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমরা ক্রিপ্টো জেনারেট এটা দিয়ে 1024। তার মানে আমাদের এনক্রিপশনটা হবে কত বিটে, 1024 বিটে দিব, মানে 500 বিট থেকে শুরু করতে পারে, 1024 বিটে আমার কিটা। তো আমাদের এখন এনক্রিপ্টেড হয়ে গেছে। আমরা আইপি এসএসএস ভার্সন 2 দিব, ভার্সন 2 এসএসএসটা এনেবল হয়ে গেছে। এরপর হচ্ছে লাইন BTY 0/4 লোকাল লগইন লোকাল ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস এক্সিট ইউজার নেম। আমরা এর আগে কি শিখলাম, ইউজার নেম আর পাসওয়ার্ড। এখন ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা একটা ইনক্রিপ্টেড সিস্টেম করে দিতে পারি, মানে ইউজার নেম পাসওয়ার্ড কেউ দেখতে না পারে। সেটা আমরা এখানে আমরা আগে যেটা যেভাবে শিখছি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া, সেভাবে দিলেও হবে। আর নতুন একটা নিয়ম আমরা শিখে নিচ্ছি, জাস্ট পাসওয়ার্ডটা যেন আমার এনক্রিপ্টেড থাকে, আর কিছু না। ইউজার নেম রহমান, প্রিভিলেজ লেভেল সিক্রেট 1 2 3। এরপর হচ্ছে এখন দেখেন ডু শো রান। দেখেন এটা করলে কি সুবিধা হচ্ছে, ইউজার নেমটা রহমান দেখা যাচ্ছে। যখন প্রিভিলেজ লেভেল 15 দিছি আর সিক্রেট দেওয়ার পরে পাসওয়ার্ড দিছিলাম না 1 2 3, ওটা কিন্তু চলে গেছে, ওটা দেখা যায়। হ্যাঁ, 15 একটা লেভেল, মানে এই লেভেলে আমার এনক্রিপ্ট হবে, এই মানে প্রিভিলেজ মোডের লেভেল, আর কিছু না। হ্যাঁ, এই লেভেল 1 থেকে 15 দিতে পারেন, 1 দিতে পারেন, 15 দিতে পারেন। যত লো তত রিস্ক বেশি, যত হাই তত রিস্ক কম। এই তাহলে এনক্রিপ্টেড সিক্রেট লেখার পরে যে পাসওয়ার্ড দেবে সেটা দেখা যাবে না। এটাই জাস্ট এই ইয়ে দেওয়া, মানে আমরা হচ্ছে আগের বার শিখছিলাম কি এভাবে দেওয়া না, এভাবে দেওয়া শিখছি না, এভাবে দিছিলাম। কিন্তু এই সুইচে দেখেন দেওয়ার কারণে আমি এখন শো রান দিলে দেখেন ওই যে ইউজার নেম পাসওয়ার্ডটা কি দেখা যায় না। আর যখন আমি এইভাবে না দিয়ে যখন এই মোডে দিব, কি ইউজার নেম লিখবো প্রিভিলেজ লেভেল সিক্রেট, এই দুইটা শব্দ আমি বেশি দিব, দিয়ে পাসওয়ার্ড যেটা দিব সেটা আর আমি এখানে দেখতে পারবো না। এটুকুই এনক্রিপ্ট হয়ে গেল, আর কিছু না। আপনি চাইলে দিতে পারেন, নাহলে আগেরটাও দিতে পারেন, একই জিনিস। তাইলে হচ্ছে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে পিসিতে আসবো। পিসিতে এসে সিএলআইতে এসে টেলনেট ঢুকছিল, ওই সময় কি কমান্ড লিখতাম, টেলনেট লেখা লিখতাম। এসএসএস এর সময় আপনি লিখতে হবে এসএসএস -l ইউজার নেম স্পেস আইপি অ্যাড্রেস, মানে একটু বড়। টেলনেটের সময় কি টেলনেট লিখে আইপি অ্যাড্রেস লিখে এন্টার দিলে হইতো, আর এখানে এসএসএস -l ইউজার নেম স্পেস আইপি অ্যাড্রেস লিখে এন্টার দিবেন। তাহলে যদি সব ঠিক থাকে পাসওয়ার্ড ছাড়বে। পাসওয়ার্ড কত দিচ্ছেন সেটা আপনি জানেন, 1 2 3। এই যে আমাদের রাউটারে এখন চলে আসছে। এসএসএস কিন্তু একবারে সহজ, কঠিন কিছু না। তাহলে এই পিসি এখন কি রাউটারে লগ ইন করতে পারে। আমরা কি করলাম, এখানে ডোমেইন নেমটা দিলাম
রাউটারের নামটা একটু পাল্টাইলাম, হোস্ট নেম, এরপরে হচ্ছে 124-এর কি দিলাম, এনাবেল করলাম, লগ ইন এসএসএস, ইউজার নেম দিলাম। এখন আমরা সুইচটা, এই সুইচেও আমরা কি করতে পারি, এসএসএস কনফিগার করতে পারবো। কনফিগার হোস্ট নেম প্রথমে পাল্টাই SW ঢাকা, এরপরে হচ্ছে আইপি ডোমেইন নেম সিসকো, এখানে যে কোনো একটা নাম দিলেই হয়ে গেল, আপনার নাম দিলে হবে, মানে ডোমেইন নেমটা এনাবেল করতে পারে কিছুটা। ক্রিপ্টো কি জেনারেট RSA 1512 দিলে যে 512 থেকে সামনে দিয়ে 2024 পর্যন্ত দিতে পারবে, 2048 পর্যন্ত দিতে পারবে। আচ্ছা দেখি এটা কয়টা সাপোর্ট করে। দুই 2048 পর্যন্ত সাপোর্ট করে, ঠিক আছে। তাহলে আমরা দিয়েছিলাম কত, 512, ওকে শেষ। এরপরে হচ্ছে আমাদের আইপি এসএসএস ভার্সন 2, হ্যাঁ বুঝলেন, মানে এনক্রিপ্ট করার বিট, মানে আপনার আমাদের কত বিটে এনক্রিপ্ট করবেন, এনক্রিপ্টের অ্যালগরিদম আছে না, যে এত বিট হবে, মানে মূলত আপনার 256 বিটে যদি এনক্রিপ্ট করে, ওই ডাটা ডিক্রিপ্ট করার জন্য মানে একটা সুপার কম্পিউটারের সময় লাগবে 10 বছর, 256 হয়। আর যেখানে 512, 1024, 2048 যদি দেয়, অনেক সময় লাগবে, পসিবল, কিন্তু 10 বছর, 20 বছর, 30 বছর সময় লাগবে। মানে এটাই তো সিকিউরিটি, তাই না? আপনার এখনই দরকার তার অ্যাকাউন্টে ঢুকা, 10 বছর পরে ঢুকে লাভ হবে? সো ওই এটাই সিকিউরিটি মূলত। সিকিউরিটি সিস্টেমটা এমনভাবে তৈরি করে যেন অনেক বেশি সময় লাগে, কিন্তু এটা পসিবল, কিন্তু সময়টা লাগবে অনেক, তখন আর পসিবল হয় না। এই হচ্ছে মূলত এনক্রিপ্ট ডিক্রিপ্ট করার সিস্টেম। মানুষ কবে না বলে না যে আমি পাসওয়ার্ড হ্যাক করতে, করেন আপনি হ্যাক, কী দিয়ে করবেন? ওইরকম তো ডিভাইস আপনার কাছে নাই। আপনি শুধু ইউটিউবের ভিডিও দেখতে তো মনে করেন যে পারবেন, এটা হইল হবে না, করতে যাও কিছু করতে পারবেন না। ইউটিউবে দেখবেন যে অনেক ভিডিও পাবেন, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বাইর করা যায়, এটা করা যায়, ওইটা করা যায়, আপনি দেন, দিতে পারবেন না। তাহলে হচ্ছে সুইচের লাইন BTY 0/4 লগ ইন লোকাল ট্রান্সপোর্ট ইনপুট SSH এক্সিট ইউজার নেম রহমান পাসওয়ার্ড 1 2 3, মানে এটাতে ওই আগের মতো দিলাম না আর কি, প্রিভিলেজ মোড সিক্রেট করে দিলাম না। এরপরে ইন্টারফেস VLAN 1, আইপি অ্যাড্রেস 192.168.55 হচ্ছে সুইচের আইপি, নো শাটডাউন, এক্সিট 55। তাহলে এখান থেকে এসে আমরা এখন 55কে পিং পাই কিনা সেটা দেখব। 192.168.10.55 পিং পাইছে, তাইলে হচ্ছে SSH -L ইউজার নেম আইপি অ্যাড্রেস পাসওয়ার্ড, ঠিক আছে। এই সুইচও এখন চলে আসছে। তার মানে আমরা হচ্ছে SSH সুইচও আমরা করে দেখাইলাম, রাউটারও করে দেখাইলাম, এখন আপনাদের হচ্ছে প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে। তাহলে আমরা কি কি শিখলাম, পোর্ট সিকিউরিটি, টেলনেট, SSH সবটাই আমাদের শেষ। আমাদের এটাতে কি ছিল, ACL, হ্যাঁ ACL আর এক্সটেন্ডেড ACL, এটা হচ্ছে আগামী সপ্তাহে শিখাবো না, ঠিক আছে। এন্ড কয়জনের প্রেজেন্ট দিব, নাম্বার কম, 2 পাইলাম, 7 পাইলাম, 7 8 6 আছে, এই তো 7 জন, ঠিক আছে। আরগুলো নাই, ভাই শুরুতে 20-22 জন ছিল।